তো আমি প্রথমে বলি, আমরা ওই যে বলে দিয়েছিলাম অনেকগুলো রেফারেন্স ম্যানেজিং সফটওয়্যার। তো এটা আসলে তোমাদেরকে আমার মনে হয় আহ একদিন দেখাই দিলে হবে, রেফারেন্স ম্যানেজিং সফটওয়্যার যেটা আছে। তো আমি আজকে, তোমরা যদি অ্যাকাউন্ট করে থাকো, যারা তাদের ওই অ্যাকাউন্টে অ্যাক্সেসটা থাকলে তোমরা ঢুকলেই হবে। তাহলে তোমাদের ডেস্কটপে যেই অ্যাকাউন্টটা আছে আমাদের মেন্টেলের, সেই অ্যাকাউন্টটাতে আমরা কাজ করতে পারবো সবসময়। রেফারেন্স ম্যানেজার আমরা অনলাইন থেকে ডাইরেক্টলিও ইনস্টল করতে পারবো। এবং সেটা দিয়ে রেফারেন্স ম্যানেজিং যে সফটওয়্যারের কাজগুলো আছে সেগুলো অটোমেটিকলি করতে পারবো, ঠিক আছে। তো সেই জিনিসটার যে বেসিক যেই কাজগুলো আছে সেগুলো আজকে আমি একদিন, আজকে আশা করি আজকে দেখাই দিলে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তখন আমরা বাকি যাদের যেই রিলেটেড প্রবলেম সেই অনুযায়ী দেখাই দেবো আর কি, ঠিক আছে। আমি পার্সোনালিও তোমাদেরকে, না হয় কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলে সেটা বললো যে স্যার আমার এই জায়গাটাতে সমস্যা, আমি বুঝতেছি না। আর ইন জেনারেল আমরা আজকে ক্লাসে দেখাই দিলে আশা করি তোমরা এটা করতে পারবা। তো আমি আশা করি তোমরা ইয়ারা দেখতে পাচ্ছ, ঠিক না? জি স্যার। এটা তোমরা যখন অ্যাকাউন্ট নিজে খুলে ফেলবা, ঠিক আছে, তখন তোমাদের এটা আম, এরকম একটা, তোমাদের এরকম এই যে এখানে রাইট সাইডে কর্নারে দেখতে পারতেছো তোমরা, জি স্যার। এখানে দেখো তোমার অ্যাকাউন্টের এই যে ইনফরমেশন, তোমার ছবি সহ সেই জিনিসটা আসবে। তখন মানে এটা বুঝতে পারবা তোমার আসলে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা অনলাইনে ওপেন করা আছে এবং লিংক করা আছে। তোমরা দেখো তো এটা আছে কিনা তোমাদের অ্যাকাউন্টে। জি স্যার। ওকে। তো আমরা আজকে যে বেসিক জিনিসগুলো দেখাবো, প্রথমে ধরো আমরা যে জায়গাতে দেখাবো, ধরো তুমি কোনোদিন ইউজ করো না মেন্ডেলে, অথবা তুমি জাস্ট খালি অ্যাকাউন্টটা খুলছো, এবং অ্যাকাউন্টটা খোলার পরে তোমার এটার মধ্যে কোনো ডকুমেন্টস নেই, কিছু নেই। আমার তো আগে কাজ করা আছে, সেই জন্য আমাদের ডকুমেন্টস গুলো আছে এই জায়গায়। তো সেই জায়গা থেকে আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে যাচ্ছি। এখানে দেখো, এই যে আমাদের কতগুলো অপশন আছে, ঠিক না? প্রথমে আসি আমরা অ্যাড নিউ ফাইল অপশনটাতে। ঠিক আছে, তো আমরা তো ওপেনটা করার পরেই আমাদের এরকম একটা স্ক্রিন থাকবে। তোমাদের হয়তো এই ডকুমেন্টস গুলো নেই, কারণ তোমরা তো এখনো ইনস্টল কোনো কাজ করো না সেটাতে। তো এইখানে দেখো অনেক অ্যাড নিউ নামে একটা অপশন আছে সবার তোমাদের এখানে। আমি বলার সাথে সাথে তোমরা হয়তো এটা যদি কাজটা করো তাহলে আরো আরো একটু সুইফট হবে। অ্যাড নিউ ফাইলটা কি দেখতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এটাতে যদি তোমরা যদি ক্লিক করো অ্যাড নিউ ফাইলটা, দেখবো যে এখানে অনেকগুলো অপশন চলে আসে। ইম্পোর্ট ফ্রম কম্পিউটার, ইম্পোর্ট ফোল্ডার্স ফ্রম কম্পিউটার, ইম্পোর্ট লাইব্রেরি, ওয়াচ ফোল্ডার, অনেকগুলো অপশন আছে না এই জায়গায়। অ্যাড রেফারেন্স ম্যানুয়ালি, এগুলো অনেকগুলো অপশন আছে। আমি একটা একটা করে তোমাদের ফাংশন গুলো বলে যাই, তারপর তোমরা কাজ করবা। ইম্পোর্ট ফাইল যে অপশনটা আছে সেটা হলো, যে কোনো একটা পিডিএফ যদি আমি ডাউনলোড করতে চাই, আপলোড করতে চাই আমার মেন্ডেলের মধ্যে, যেটা আমাদের কম্পিউটার আমি অন্য জায়গায় আছে ডাউনলোড করা কোনো ফোল্ডারের মধ্যে, একটা ফাইল যদি ডাউনলোড করতে চাই, তখন সেটা ক্লিক করলে সাথে সাথে দেখো তোমাকে ওরকম একটা লোকেশনে নিয়ে যেতে চাবে, যে তুমি যেই জায়গায় রাখছো সেই জায়গায় গিয়ে তুমি সেটা দেখাই দিলেই হবে যে আমার এটা আমি ইনস্টল করতে চাই। ঠিক আছে, সাপোজ ধরো এইখানে আমরা
যে কোনো জায়গায় যদি আমার ফাইল রাখা থাকে, সেখানে আমি গেলে অটোমেটিকলি ধরো সাপোজ এরকম ফাইল আছে আমার, ঠিক না? এই যে ফাইলগুলা আমি যেহেতু আমাদের ইনস্টল করা, তারপর আমি আবার করি, এই যে একটা ফাইল তুমি যদি দাও, এটা অটোমেটিকলি সে কি করবে, আপলোডিং ফাইল, দেখো এখানে হচ্ছে, দেখো রাইট হয়ে গেছে। তো অটোমেটিকলি সেটা কিন্তু এই নতুন যে আপলোডটা হয়েছে সেটা কোনটা দেখতে পাচ্ছ, উপরে ফাইলটা আপলোড হয়েছে, ঠিক না? মানে আমার ম্যান্ডেলের মধ্যে কিন্তু চলে আসছে। তো এটা তোমরা ট্রাই করো। একটা তাহলে সবাই দেখো তো দেখি পারো কিনা এটা। অ্যাড নিউতে যাও, অ্যাড নিউতে যাওয়ার পরে ইম্পোর্ট ফাইল ফ্রম কম্পিউটার, যে কোনো একটা ফাইল আপ, ঠিক আছে? যে কোনো একজন করতে পারলে আমাকে বললো স্যার আমি করতে পারছি। স্যার হয়েছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। কারণ হওয়ার পরে তোমরা দেখতেছো যে এটা আসলে অটোমেটিকলি এরকম একটা আলাদা কালার হয়ে শেডিং হয়ে আসছে, তার মানে এটা নতুন আপলোড হয়েছে। তুমি এখনো এটাকে ক্লিক করো নাই অথবা এটা ওপেন করো নাই, ঠিক আছে? তারপরে আসো তুমি দেখো যে ইম্পোর্ট ফোল্ডার একটা অপশন আছে, ঠিক না? সেটার কাজটা কি? সেটার কাজ হলো তুমি একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো পাবলিকেশন আছে রাখা, তুমি একটা আপলোড করো নাই এখনো। তারপর তুমি তাইলে যেটা করবা, তুমি পুরো এই ফোল্ডারটাতে যাবা, ফোল্ডারটাতে যাওয়ার পরে তোমার যতগুলো ফোল্ডার আছে তুমি শুধু ফোল্ডারটা দেখাই দিলে, আমি সাপোজ ডকুমেন্টস এর মধ্যে আমার সবগুলা ফোল্ডার আছে, মানে যতগুলা ফাইল আছে ততগুলোই আমি ইম্পোর্ট করে ফেলবো। ফোল্ডারটা দেখাই দিয়ে তুমি আপলোড দিয়ে দিলে কি হবে, ওই ফোল্ডারের মতো যতগুলো ফাইল আছে সবগুলো সে অটোমেটিক আপলোড করে নিবে, ঠিক আছে? তো আমি যেহেতু এগুলো করা আছে অলরেডি, আমি ডুপ্লিকেট করতেছি না, ঠিক আছে? তোমরা ক্লিক করো, তাইলে দেখা যাবে যে এটা আপলোড হয়ে গেছে। এটা হলো আমার ইম্পোর্ট ফাইল, ইম্পোর্ট ফোল্ডারের ইম্পোর্ট লাইব্রেরি। ইম্পোর্ট লাইব্রেরি অপশনটা হইলো, তুমি অন্য কোনো জায়গায় কাজ করেছো, ঠিক আছে? তুমি সেখানে ধরো একটা একটা পেপারে অলরেডি কাজ করছো, তুমি কাজ করার পরে ওই পেপারের মধ্যে 50টা রেফারেন্স তুমি ইউজ করেছো, তখন ওই রেফারেন্স গুলো ওই সফটওয়্যার থেকে তুমি কি করবে, এটার যে কোনো বিবটেক্স বলো, তারপর এন্ড নোট বলো, যে কোনো আদার্স ইয়েতে থাকে না তোমার, তুমি ধরো এর আগে অন্য কোনো রেফারেন্স ম্যানেজিং সফটওয়্যার ইউজ করতা, যেটা হলো এন্ড নোট, ঠিক আছে? অথবা তোমার এই রেফারেন্স গুলো যেগুলো ইউজ করছো সেটা বিব ফাইলে তোমার করা আছে, মানে অলরেডি আপলোড করা আছে, তখন তুমি কি করবে, এই ফাইলটা অথবা এন্ড নোটের যতগুলো অথবা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে যদি তুমি কাজ করে থাকো, যেমন ম্যান্ডেলে জোটেরও আছে সাপোজ ধরো, তো জোটেরও অথবা এন্ড নোট আছে, তারপরে সিটাবি আছে, এগুলো অনেকগুলো ম্যানেজিং সফটওয়্যার ম্যানেজিং সফটওয়্যার আছে। তো আমরা সেগুলো কাজ করে থাকলে সেই লাইব্রেরিটা কমপ্লিটলি আমি এখানে আপলোড করে ফেলতে হবে, সেটা হলো এটা অপশন। ওয়াচ ফোল্ডারটা অপশন হলো, আমি বলি ওয়াচ ফোল্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো ওয়াচ ফোল্ডারের অপশনটা হলো, সাপোজ ধরো আমরা একটু আগে ডকুমেন্টস নামে একটা পুরো ফোল্ডারকে আপলোড করে ফেলেছি, ঠিক না? আজকে তুমি আপলোড করে ফেলছো, এখন তুমি কালকে অথবা আগামীকাল যে কোনো একদিন অথবা এই আপলোড করার পরে আবার কিছু কিছু ডকুমেন্টস তুমি ওই ফোল্ডারটার মধ্যে আপলোড করছো নতুন করে, যেটা তুমি এখনো রেফারেন্স ম্যানেজিং সফটওয়্যারে আপলোড করো নাই। তখন কি করো, তুমি যদি দেখতে চাও যে আমার ওই ফোল্ডারের মধ্যে কোন পেপারটা আপলোড করছি, কোন পেপারটা আপলোড করে না, সেটা একটু তুমি নিজে নিজে করতে পারবা না। তখন তুমি যে করবা, ওই ফোল্ডারের মধ্যে যেটা অলরেডি কিছু নতুন পেপার ওইখানে আপলোড করা আছে, যেটাতে মেন্টালিতে এখনো আপলোড করা হয় নাই, তুমি যদি ওয়াচ ফোল্ডার দিয়ে ওটা ক্লিক করো, তো সে অটোমেটিকলি যেই ফাইলগুলো ম্যান্ডেলেতে আপলোড করা হয় নাই, সে ওই নতুন ফাইলগুলো আপলোড করে নেবে। সেটা হলো ওয়াচ ফোল্ডারের আমাদের কাজ, ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা এই পর্যন্ত বলো। জি স্যার বুঝছি। হ্যাঁ। আর অ্যাড এন্ট্রি ম্যানুয়ালি, যেটা অ্যাড রেফারেন্স ম্যানুয়ালি, এটা হইতে পারে সাপোজ ধরো আমরা তো অনেক সময় ওয়েব পেজ নিয়ে আসি, ঠিক না? আমরা অনেক সময় ওয়ার্ডে একটা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা জায়গা থেকে আমাদের পেস্ট করে রাখা আছে, অথবা কোনো একটা ওয়ার্ড ফাইল আছে, অথবা কোনো ওয়ার্ড ফাইল না, তোমার একটা এমন বক্স আছে সেটা তোমার, যেটা তোমার সফট কপি নাই, ঠিক আছে? তখন তুমি কি করবে, ওই রেফারেন্স তোমার হার্ড কপি আছে, তোমার সফট কপি নেই, তখন তুমি যেটা করতে পারো, ওই বইয়ের ইনফরমেশন গুলো দিয়ে এই রেফারেন্সটা ক্রিয়েট করে রাখতে পারো। এবং তুমি তো জানো ওই রেফারেন্সটা তোমার হার্ড কপি আছে, সফট কপিতে নাই, তখন তুমি ওই রেফারেন্সটা ইউজ করতে চাও, তখন এটা রেফারেন্স হিসেবে ক্রিয়েট হয়ে থাকবে। ম্যানুয়ালি তুমি টাইটেলে যে টাইটেল দিবা, রেফারেন্স টাইপে জার্নাল আর্টিকেল আর্টিকেল দিবা, অথরস নেম দিলা, জার্নালের নাম দিলা, ইয়ার পাবলিকেশন দিয়ে এই সবগুলো ঘর ইনফরমেশন করে অ্যাড এন্ট্রি দিলে যেটা হবে,
অটোমেটিকলি সেটা একটা নতুন রেফারেন্স ক্রিয়েট হয়ে যাবে, যেটার মধ্যে ডকুমেন্টস নাই কিন্তু রেফারেন্সটা ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এটা আছে তোমার কাছে হার্ড কপি। তখন তুমি যখন মনে করলো ওই হার্ড কপিটার যে ভার্সনটা সেটা তুমি ইউজ করতে চাও, তখন এই রেফারেন্সটা যে ম্যানুয়ালি এন্ট্রি করে রাখলা সেটা ক্লিক করলেই তোমার অটোমেটিকলি রেফারেন্সটা তোমার ডকুমেন্টস ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল আমাদের নতুন কোন ডকুমেন্টস আমাদের ম্যান্ডেলেতে আপলোড করার যে অপশনগুলো, যত ধরনের আপলোড অপশন ছিল আমি অত সেগুলো এখানে বললাম। আপলোড করার পরে যেটা হয়, ধরো এখানে আমাদের অল রেফারেন্স একটা অপশন আছে। অল রেফারেন্স অপশন তুমি ধরো অনেক দিন ধরে কাজ করতেছো, অনেকগুলো ফোল্ডার আছে, আলাদা আলাদা ফোল্ডারে তুমি ঢুকতে চাও না, তখন তুমি অল রেফারেন্সটা ক্লিক করলে তোমাকে সবগুলো রেফারেন্স একসাথে দেখাই দিবে। এখন তুমি দেখতে চাও রিসেন্টলি অ্যাডেড, আমি একটু আগে তোমাদের একটা পেপার অ্যাড করছি ঠিক না, যেটা আমি বলতেছি রিসেন্টলি অ্যাডেড, আমি এই পেপারটাকে নতুন করে অ্যাড করছি, তো সেটা আমাকে দেখাই দিচ্ছে রিসেন্টলি অ্যাডেড। রিসেন্টলি রিড, তুমি যদি কোনো একটা রিসেন্টলি রিড করে থাকো সেটাও দেখাবে, যে তুমি রিসেন্ট রিড করে থাকো, ক্লিক করে থাকো, তুমি কোন জিনিসটা পড়ছো সেটা দেখাবে। তুমি যদি ফেভারিট মার্কিং করে রাখো, এইখানে ধরো তোমার এই পেপার গুলো এখানে আছে, তুমি যেটাকে ফেভারিট মার্কিং করলে, সাপোজ আমি এটাকে ফেভারিট মার্কিং করে রাখলাম ঠিক না, এখন আমি ফেভারিট ক্লিক করার সাথে সাথে সে আমাকে দেখাই দিল এটা আমার ফেভারিট, তোমার যেই পেপার গুলো ভালো লাগে। ঠিক আছে, এটা হলো অপশন। মাই পাবলিকেশন অপশনটা হলো তুমি যদি নিজের পাবলিকেশন থাকে, সাপোজ তোমার নিজের লেখা, ঠিক আছে, সেটা তুমি ওই ফোল্ডারের মধ্যে এনে আপলোড করে রেখে দিতে পারবা, যে মাই ফোল্ডার আমার এখানে সবগুলো আমার পেপার এখানে আছে মাই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, আনস্টোরড মানে যেটা আনসর্টেড, মানে তুই যেটা এখনো রেফারেন্স করছো তুমি এখন সর্ট করো না, ধরো এই এই জিনিসগুলো আমি, এই যে পেপার গুলো আছে এইটাকে আমি কোনো ফোল্ডারের মধ্যে সর্ট করি নাই। এখন সেই ফোল্ডার গুলো কোনগুলো, তুমি দেখো নিচে আমার কালেকশনের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে ঠিক না, এ দেখো ক্লাইমেট চেঞ্জ, লিগিউম, অনেকগুলো ফোল্ডার আছে না। সাপোজ ধরো এই ফোল্ডার গুলো হলো তোমার কোর্স বাই কোর্স নেম, যেমন ধরো রিসার্চ মেথোডোলজি একটা কোর্স, ট্রি ফিজিওলজি একটা কোর্স, আমার জেনেটিক এন্ড ট্রি ইমপ্রুভমেন্ট একটা কোর্স, এবং ফরেস্ট ম্যানেজমেন্ট একটা কোর্স। তুমি কোর্স অনুযায়ী আলাদা আলাদা করে তুমি ফাইলগুলো নিয়ে নিয়ে এই ফোল্ডার গুলোর মধ্যে রেখে দিলাম। এখন যেই ডকুমেন্টস গুলো আমি এখনো কোনো ফোল্ডারের মধ্যে নিয়ে সর্ট করে রাখি নাই, সেই সবগুলো আনসর্টেড দেখাবে, এটা কোনো প্রবলেম না, কিন্তু আসলে আমি এখন এগুলো সর্ট করি নাই, প্রয়োজন মনে হয় নাই, আমি এই জন্য সর্ট করিনি। এখন ডুপ্লিকেটস যে অপশনটা আছে দেখো, এই যে এখানে ডুপ্লিকেটস, এই ডুপ্লিকেটস অপশনটা হলো, দেখো একটু আগে আমি একটা পেপার আপলোড করছিলাম এবং এই পেপারটা আপলোড করছি, ঠিক আছে, তো এটা বারবার এক্সাম্পল দেখায় দেখে বারবার আমি আপলোড করি, তো এবং এই পেপারটা দেখো একই পেপার 3 বার আমার এডিট করা আছে ঠিক না। এখন এডিট আজকে কত, আজকে দেখো একটা করছিলাম যে 19 সালে একটা করছি, 2015 সালে একবার করছি, এবং আজকে 10টা 47 যে বাজে মিনিটে আমি এটা আবার আপলোড করছি ঠিক না, এই পেপারটা। এখন এই পেপার গুলো কিন্তু 3 বার আমাকে এই মেন্টালের মধ্যে আপলোড করা। সিমিলারলি আমি দেখি ডুপ্লিকেট অপশন গুলা, যতগুলো পেপার আছে সবগুলো দেখো ডুপ্লিকেট অপশন আছে। ঠিক আছে, এটা হলো তোমার এই পেপার গুলো তোমার 3 বার রাখার দরকার নেই, যে কোনো একবার থাকলেই হয়। এখন তুমি যেটা করবে, অ্যাকশনে গিয়ে তুমি যে কোনো ভাবে এটা ডিলিট করতে পারো, এই যে অপশনে গিয়ে দেখলে এটা দরকার নাই, কিপ দিস রেফারেন্স হইতে পারে, অথবা মুভ রেফারেন্স টু ট্রাশ, আমি আসলে এটাকে ডিলিট করে দিলাম, আমার এটাও আমার রাখার দরকার নাই। ঠিক আছে, আমি এইটাকেও আমি রেফারেন্সে ট্রাশ করে দিলাম, তার মানে একটা আছে থাকুক, আমাদের এটা তো আর দরকার নেই, এটা এটা অ্যাড করা আছে, এটা ডুপ্লিকেট আর অপশন থাকবে না। ঠিক আছে, কারণ বাকিগুলো দেখো সেম গুলো, তুমি যদি কখনো ডুপ্লিকেট অপশন করো তুমি যে কোনো একটা ডিলিট করে দিতে পারো আর একটা রাখতে পারো। ঠিক আছে, তো এই অপশন গুলো তোমাদের এখানে আমাদের থাকলো। তারপরে আসো কালেকশনের মধ্যে, এটা শেষ হয়েছে তোমাদের, এইগুলো বুঝতে পারছো, এই যে এই এতক্ষণ যেগুলো বললাম। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আসো কালেকশনের জায়গায়, কালেকশনের জায়গায় তোমাদের হতো একেবারে ব্ল্যাঙ্ক আছে, কোনো কিছুই নাই, তো সেই অপশনটা হলো তোমরা কি করবে, ক্রিয়েট কালেকশন। ক্রিয়েট কালেকশনটা ক্লিক করো। কালেকশন ক্লিক করলে যেটা হবে, তোমাদের এক নতুন ফোল্ডার অপশন ক্রিয়েট হবে, সেই ফোল্ডারটা তুমি তোমার রিসার্চ মেথোলজি নামে রাখতে পারো, অথবা যে কোনো ফাইল ফোল্ডার যেভাবে রিনেম করো, নেম করো তুমি সেটা নাও, এবং নিয়ে সেই যেই ফোল্ডারের মধ্যে তুমি স্পেসিফিকলি ধরো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ফোল্ডারের মধ্যে রেখে দিলা, যেগুলো তোমার রিসার্চ মেথোলজি রিলেটেড ডকুমেন্টস আছে সেগুলো রিসার্চ মেথোলজি রিলেটেড তুমি ডকুমেন্টস গুলো রেখে দিলা। ধরো তুমি পেপার অলরেডি 3টা পেপার একসাথে লিখতেছো, পেপার 1, পেপার 2, পেপার 3, তখন তুমি কালেকশন গুলোকে তুমি 3টা ফোল্ডারে নাম দিলা, ফোল্ডার পেপার 1, পেপার 2, পেপার 3 দিয়ে ওই পেপারের 1 এর যতগুলো ফাইল আছে আমার পিডিএফ ফাইল সবগুলো আমি পেপার 1 এ রেখে দিলাম।
টু এরটা আমি টুতে রেখে দিলাম, ঠিক আছে। এই ধরো এখানে আমি ক্রিয়েট দেওয়ার পরে এখানে টাইপ নেম যদি দেই, আমি এখানে এখানে চলে আসবে, ঠিক আছে। আমি নাম লেখার সাথে সাথে এটা কিন্তু ক্রিয়েট হয়, দেখো তোমরা ট্রাই করো, তাইলে তোমরা বুঝবা, ঠিক আছে। ক্রিয়েট কালেকশনের মধ্যে এটা হয়েছে কিনা দেখো, করতে পারছো কিনা তোমরা দেখো। তোমরা ক্রিয়েট কালেকশনটা করতে পারছো কিনা বলো, যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করো। জি স্যার। ওকে, তোমরা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের নাম লেখো। নাম লেখার পরে তোমরা যে কোনো জায়গায় ধরো তোমাদের এখন যদি কেউ আপলোড করে থাকো, সে আপলোড করার পরে তুমি কিন্তু এটাকে সর্ট করতে পারবা, ঠিক আছে। এই যে ডকুমেন্টস গুলো সর্ট করতে হয় চাইলে যেটা হবে, তুমি অনেক সময় এটাকে জাস্ট খালি ড্র্যাগ করে ধরে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে নিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। খুবই মানে আমরা নর্মালি যেটা যেভাবে করো, অথবা তুমি এখানে ক্লিক করে করো, তুমি সেটাকে আমরা সিলেক্টেড অর্গানাইজের মধ্যে গিয়ে তুমি যে কোনো জায়গায় আমাদের ওই যে অ্যাড কালেকশন, অ্যাড গ্রুপ, মার্কেজ রিড, এগুলো তুমি করতে পারো, ঠিক আছে। তো এটা হলো ধরো আমাদের অপশন অনেকগুলো আছে, আমরা এটা করতে পারবো। তারপরে নিচে একটা আছে দেখো, ক্রিয়েট গ্রুপ। ক্রিয়েট গ্রুপটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, ক্রিয়েট গ্রুপের অপশনটা হইলো, তোমরা সাপোজ ধরো একটা অ্যাসাইনমেন্ট করতেছো কয়েকজন, এবং সবারই মেন্ডেল অ্যাকাউন্ট আছে। তো তোমরা একজন করলে তো আমাদের একটা ফোল্ডের মধ্যে করলাম, কিন্তু তুমি একটা গ্রুপে কাজ করতেছো, তো সেই গ্রুপটা একসাথে কাজ করার জন্য আমরা এরকম একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। এবং গ্রুপ ক্রিয়েট করলে তোমাদের নাম লেখো, ক্রিয়েট গ্রুপ লেখে নাম লেখে তুমি এটা এন্টার দাও, দেখবে যে একটা গ্রুপ চলে আসবে, ঠিক না। আমি এরকম একটা ল্যাব ক্রিয়েট করলাম, এটার নাম হলো ধরো ল্যাব আমি দিলাম, ঠিক না। এখানে দেখার পরে দেখো তুমি যে কোনো একটা ধরো, আমরা ধরলাম টিম 1, টিম 1 নামে আমরা একটা টিম লিখলাম, ঠিক আছে। আর এটার মধ্যে তুমি যেটা করবা, এই যে ম্যানেজ গ্রুপ, রিনেম গ্রুপ, ডিলিট গ্রুপ, নিউ কালেকশন, যাই করো, ম্যানেজ গ্রুপ দিলে তুমি দেখো এখানে ম্যানেজ গ্রুপের মধ্যে যখন যাবা, তখন তুমি দেখো কি কি আছে। তোমার ইনভাইট করার জন্য অপশন আছে, কতজন আছে, 25 জনকে তুমি একটা গ্রুপ করতে পারো, ঠিক আছে। এটা যেটা হইতে পারে, তোমরা তোমাদের ক্লাসের সবাই একসাথে কাজ করতে পারো, অথবা তুমি ইন্টারন্যাশনাল অন্যান্য জায়গায় অন্যান্য দেশেও আছে তাদেরকেও তুমি এখানে ইনভাইট করতে পারো। এটা তোমাকে যদি কেউ ইনভাইট করে তুমি সেটা দেখতে পারবে এই জায়গায়, ঠিক আছে। তুমি যদি কাউকে ইনভাইট করো, সেও তার অ্যাকাউন্টে গিয়া এটা দেখতে পারবে। জাস্ট এটা ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা এটাকে ইনভাইট করতে পারো। ইনভাইট করে যেটা হবে, তোমরা একটা গ্রুপের মধ্যে গিয়ে ওই কাজগুলো একটা কম্পিউটারে কাজ না করে অনেকগুলো কম্পিউটার একটা কাজ করে একটা ডকুমেন্টস এর সাথে একসাথে কাজ করতে পারো। এটা ফাংশন হলো এটা, ঠিক আছে। এখন বলো, আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো এইখানে বললাম, সেগুলো তোমরা অটোমেটিক মানে বুঝতে পারছো কিনা, এখানে আর কোনো কিছু জানার আছে কিনা এই জায়গায়। আসলে মেইনলি এই যে কাজগুলো জানলেই আসলে বাকি কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তোমাদের, যে আমরা কিভাবে অ্যাড করব, আমাদের এই যে ফাংশন গুলো আছে, রিসেন্টলি অ্যাডেড, রিসেন্টলি রিড, ফেভারিট, মাই পাবলিকেশন, আনসর্টেড, ডুপ্লিকেট। ট্রাশের মধ্যে তুমি যদি কোনো কিছু দাও, আমরা কিন্তু অলরেডি দেখো অনেকগুলো জিনিস এখানে ট্রাশের মধ্যে আছে, ঠিক না। যেগুলো অলরেডি অত ডিলিট করে রাখছিলাম, আমাদের দরকার নাই, এগুলো অলরেডি আছে, ঠিক আছে, এখান থেকে আমরা নিয়ে যেতে পারবো। তারপরে আমাদের এখানে ধরো যে কোনো একটা গ্রুপ যদি আমরা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা করে আমার অনেকগুলো ফাইল রাখা আছে, ঠিক আছে। যেগুলো আমি ধরো আমার অনেকগুলো পেপার ছিল, পেপারে যখন কাজ করছি তখন ওই পেপারের ডকুমেন্টস গুলো আলাদা আলাদা করে আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। ইনভেসিভ স্পেসিসের একটা কাজ ছিল, সেটাও আমি এখানে রেখে দিলাম। লিগুমের একটা কাজ ছিল, সেগুলো আমরা এখানে রেখে দিলাম আলাদা আলাদা করে। আর তুমি যদি সবগুলো একসাথে দেখতে চাও, যে যতগুলা তোমার কালেকশন আছে সবগুলা, এটা অল রেফারেন্সের মধ্যে গেলে গেলে সবগুলো তুমি চলে আসলা। এখন আসো এইটা গেল। এখন এই রেফারেন্সের স্টাইল গুলো যখন এই জায়গায় আছে, তোমাদের কি কেউ কি ডাউনলোড করতে আপলোড করতে পারছো একটা দুইটা ব্যাপার আমাদের ইয়ার মধ্যে? জি স্যার। জি স্যার। জি স্যার।
আচ্ছা, তো তোমরা যে এই যে অপশন গুলো আছে এখানে দেখো, উপরে অথর আছে, ইয়ার আছে, টাইটেল আছে, সোর্স আছে, এডেড আছে, ঠিক না? এগুলো কিন্তু তুমি তোমার যতটুকু স্পেস আছে সেগুলো মুভ করতে পারো ইচ্ছা মতো, ঠিক আছে? ধরো সাপোজ তুমি অথর্স এর নামগুলো বেশি দেখতে চাও, তুমি এটা মুভ করতে পারবে, ঠিক আছে? অথবা অথর্স এর নামগুলো তুমি বেশি দেখতে চাও না, তুমি দেখতে চাও টাইটেলের না, টাইটেলটা অনেক বেশি দেখতে চাও, তাহলে তুমি এইভাবে এগুলো মুভ করতে পারো, ঠিক আছে? তারপর আবার এই জিনিসগুলোকে তুমি সর্টও করতে পারো। কিভাবে? ধরো এ টু জেড আমি অথরের নাম অনুযায়ী আমি সর্ট করতে চাই, আমি যদি এটা ক্লিক করে ফেলি তাহলে অটোমেটিকলি সে এ টু জেড কিন্তু আমাকে আমাকে ইয়ে করে দিচ্ছে। আমার অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে কোনো অথর এখন করা নাই, ঠিক আছে? সেগুলো হয়তো আমি গিয়ে এগুলো কারেকশন করলে আমার এখানে ঠিক মতো চলে আসবে, ঠিক আছে? যেগুলো অথর নাই এগুলোকে ব্ল্যাঙ্ক গুলো রাখছে সে প্রথমে সর্ট, তারপরে এ থেকে শুরু করে জেড পর্যন্ত চলে আসে। এখন তুমি যদি আবার ক্লিক করো অটোমেটিকলি সেটা জেড টু এ হয়ে যাবে, মানে উল্টা ফরম্যাটে হয়ে যাবে, ঠিক আছে? একবার ক্লিক করলে এ টু জেড হয়, আর একবার ক্লিক করলে জেড টু এ হয়ে যায়, ঠিক আছে? তা আমাদের এখন জেড টু এ আছে, তো আমরা যদি আবার এ টু জেড চাই সিমিলারলি আমরা করে নিতে পারবো, ঠিক আছে? ইয়ারও যদি তুমি মনে করো যে না আমি 2024 সালে একটা পেপার খুঁজতেছি, যেটা পাচ্ছি না এইভাবে খুঁজে, তখন তুমি এটাকে সর্ট করে ফেললে, এখন তো অথর অনুযায়ী সর্ট আছে, এখন আমরা যদি ইয়ার অনুযায়ী সর্ট করি দেখা যাবে যে ইয়ার অনুযায়ী সর্টে আসছে, ঠিক আছে? যদি আমরা 2023 সালে একটা পেপার আমাদের ডাউনলোড করা করা আছে, একটু আগে দেখলাম এটা, এই যে তুমি এখানে 2023 সাল, ঠিক না? এটা ইয়ার, তুমি যদি আরেকবার ক্লিক করো এটা উল্টা সর্ট হয়ে যাবে, যত ওল্ডেস্ট টু নিউয়েস্ট ভার্সনে চলে আসবে। এরকম করে আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা সর্ট করতে পারি, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা জিনিসই এখানে সর্ট করা যাবে। তো এটা হলো আমাদের সোর্স থেকে ইকোসিস্টেম এডেড যে কোনো অনুযায়ী আমরা এটা সর্ট করার একটা অপশন দেখাইলাম। তারপর আসো এখানে ফাইলে যাও, ফাইলে গেলে এক্সপোর্ট অল, তুমি যে বিভিন্ন জায়গায় ফাইলের মাধ্যমে তুমি অন্য কোনো রেফারেন্স সিস্টেম থেকে অলরেডি যদি এক্সপোর্ট করতে চাও এই ফোল্ডারের মধ্যে সেটার মধ্যে পারবা। আর কোনো অপশন আসলে ওয়াচ ফোল্ডার অপশনটা এই জায়গায় আছে, দুইটা অপশন অলরেডি আমরা এখানে দেখাইছি, ঠিক না? ওয়াচ ফোল্ডার অপশনটা এড নিউতেও আছে। এডিটের মধ্যে তুমি একটা কোনো জিনিস কপি পেস্ট কাট সিলেক্ট অল করতে চাও সেটা আছে। টুলস এর মধ্যে আবার যাও, যেটা একটু ইম্পর্টেন্ট। টুলস এর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট আছে, যেটা হলো ধরো তোমার ইনস্টল ম্যান্ডেলে ওয়েব ইম্পোর্টার। তুমি যদি গুগল ড্রাইভ থেকে গুগল ধরো ক্রোম থেকে অটোমেটিকলি সরাসরি ওইখান থেকে পেপার এখানে ইনসার্ট করতে চাও, অথবা সেইখানে ওয়েবের মধ্যে একটা আহ, তুমি অ্যাকাউন্ট খুলতে চাও, মানে তুমি ওয়েব পেজে ডাইরেক্টলি তোমার এই অ্যাকাউন্টটা দেখতে পারবে, সেটা যদি ইনস্টল করে নাও তুমি সেটা পারবা। সেটা ইনস্টল করলে তোমাকে ইনস্টলেশনের লিঙ্কে নিয়ে যাবে, তোমরা এটা দেখবা। তারপরে ইনস্টল ম্যান্ডেলে সাইট ফর মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? তো সেটা হইলো মাইক্রোসফট ওয়ার্ডে যেটা আছে সেই জিনিসটা হইলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করব তখন যেন রেফারেন্সটা ইনসার্ট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, সেটার জন্য আমাদের এইটা ইনস্টল করা লাগবে, ঠিক আছে? ইনস্টল ম্যান্ডেলে সাইট ফর মাইক্রোসফট ওয়ার্ড, তো সেটাও তোমরা ইনস্টল করা লাগবে, ঠিক আছে? তুমি এখন করে নাও। আহ এটার একটা প্রবলেম হলো তোমার ওল্ডার ভার্সন গুলো আসলে এইখানে ইনস্টল করা যায় না, 2016 পরে থেকে অথবা থ্রি আমার মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনের কথা বন্ধু ঠিক ছিলাম, টুলস এর মধ্যে ছিলাম, মাইক্রোসফট ঠিক না? ওয়ার্ড। তো তোমরা এখানে অটোমেটিক ওয়েব, হ্যাঁ, আমরা আসলে ওয়েব ইম্পোর্টার মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে আর্টিকেলস অনলাইন, এটা যদি অটোমেটিকলি ক্লিক করো তোমাকে একটা লিঙ্কে নিয়ে যাবে ওয়েব পেজে, তুমি সেটা এখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিবা এবং ডাউনলোড করে এটা ইনস্টল করে নিবা, ঠিক আছে? ওয়েব ইম্পোর্টার কাজ হলো তুমি সরাসরি ওয়েব ইম্পোর্টার দিয়ে তুমি কি করবে, ওয়েবসাইট আমাদের গুগলের যে ক্রোম আছে সেই ক্রোমের থেকে ওইখানেও সার্চ করতে পারবা, এবং সেইখানে তুমি যখনই সার্চ করবা কিছু জিনিস ওই অনলাইনে, তো অটোমেটিকলি সেটা কি করবে তোমাকে রেফারেন্সটা অ্যাড করে নিতে বলবে তোমার ওইখানে, ঠিক আছে? তুমি অনলাইনেও একটা আসলে একটা লাইব্রেরি ক্রিয়েট করতে পারবে, এটা হলো ওয়েব ইম্পোর্টার।
আবার কিছু কিছু অপশনে যখন এই ম্যান্ডেলে এলসিভিয়ারে ঢুকবা, তুমি অটোমেটিকলি ওয়েব ইম্পোর্টারটা থাকলে তুমি ওখানে অ্যাড টু ম্যান্ডেলে এটা ক্লিক করলে সাথে সাথে তোমার ডাউনলোডও করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, অটোমেটিকলি তোমার ম্যান্ডেলের মধ্যে এই পেপারটা চলে আসবে। ঠিক আছে, এটা তুমি যদি ডাউনলোড না করে তুমি কোনো পেপার নিয়ে আসতে চাও সেটা। আর মেন্ডেলের সাইট যেটা আছে মাইক্রোসফট ওয়ার্ড, সেটা আমরা যখন ওয়ার্ডে কাজ সাধারণত পেপার তো আমরা ওয়ার্ডেই লিখি, তখন লেখার পরে আমার তো ওয়ার্ডে সাইটেশন ইনপুট করতে হবে, তখন ওইটার জন্য আমাদের এই ইনস্টলেশনটা লাগবে, মেন্ডেলের সাইট ফর মাইক্রোসফট ওয়ার্ড। এটা তুমি ক্লিক করলে তোমাকে সে মাইক্রো ইয়াটাতে নিয়ে যাবে, তখন তুমি যদি ইনস্টল করো তখন তোমার ওয়ার্ড ভার্সনের মধ্যে অটোমেটিক একটা বাটন চলে দেখাবে, সেই বাটনটা দিয়ে তুমি ম্যান্ডেলের সাথে কানেক্ট করতে পারবা। ঠিক আছে, তো এটা হলো এটা। আর সার্চ করো অনলাইন, তুমি যদি অনলাইনে কোনো জিনিস সার্চ করতে যাও তোমার অনলাইনে, তোমার এখানে অটোমেটিকলি তুমি ম্যান্ডেলে তোমার অ্যাকাউন্ট খোলা, তুমি যে কোনো জিনিস সার্চ করো তোমার এটা দেখাবে। ঠিক আছে, সার্চ করলে এখানে দেখাবে, তখন অটোমেটিকলি তুমি এখানে ডাইরেক্টলি এখান থেকেও সার্চ করতে পারো। ঠিক আছে, মেন্ডেলে থেকে নিয়ে সেটা আর কিছু নাই, অনলাইন থাকলে এখন অটোমেটিকলি সেটা তুমি এখানে সার্চ করতে পারবে। ঠিক আছে, এটা হলো ওটার জন্য। আমরা ইয়েতে চলে যাই। এখন আমরা এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তোমরা, আরেকটা জিনিস এখানে কয়েকটা বাটন আছে এই জায়গায় তোমার, এই এই জায়গায় একটা সার্চ অপশন আছে ঠিক না, এইখানে একটা সার্চ অপশন আছে, দেখতে পাচ্ছ সবাই তোমরা? জি স্যার। এই সার্চ অপশনটা হলো তোমার ভিতরে ম্যান্ডেলের ভিতরে যে ব্যাপারগুলো ইনসার্ট করা আছে। সাপোজ আমি যে কালকে যেটা বললাম যে আমরা তো সাধারণত পিডিএফ এর ভিতরে ঢুকে পিডিএফ এর কোনো একটা লাইন সার্চ করতে পারি, কিন্তু ম্যান্ডেলের মধ্যে আসলে তোমার যতগুলো পিডিএফ রাখা আছে সেই সবগুলো পিডিএফ এর মধ্যেই তুমি একটা লাইন আসলে কখনো ইউজ করতে পারছো, অথবা তুমি জানতেছো তোমার অনেকগুলো পেপার আছে, সেই পেপারটার মধ্যে আমার এরকম একটা লাইনের দরকার, আমি সাইটেশন করা দরকার, এই একটা একটা ইনফরমেশন, তখন সেই ইনফরমেশনটা দিয়ে তুমি অটোমেটিকলি সবগুলা পিডিএফ এর মধ্যে সার্চটা করতে পারো। ঠিক আছে, সাপোজ আমরা বলতে পারি যে ক্লাইমেট, দেখো আমি যখন এটা সার্চ করলাম আমার যে পেপার গুলো আছে এই জায়গায় তুমি দেখো যতগুলোর মধ্যে ক্লাইমেট চেঞ্জ লেখাটা আছে, ঠিক আছে, সেই সবগুলোর মধ্যেই কিন্তু অলরেডি সে দেখাই দিছে ঠিক না, আমার কোন জায়গায় ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট লেখাটা আছে। এখন আমি দেখলাম যে যে কোনো একটা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট আমার এই যে এই পেপারটাতে আমার ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট আছে, যে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অলরেডি আমি দেখলাম যে পিডিএফটা লোড হচ্ছে। এই যে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, দেখো ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট সার্চ দিলাম, অলরেডি ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অ্যাডাপশন অ্যাসেসমেন্ট, তারপরে চলে আসছে ইন বাংলাদেশ। ঠিক আছে, তো ওই বাংলাদেশের ব্যাপারটা আমার এখানে চলে আসছে। তো আমরা এইভাবে যেটা করতে পারি, আমাদের যদি কোনো পেপার আমি জানি আমি আপলোড করে করে রাখছি মেন্টালিতে, কিন্তু আসলে কোন পেপারটা আসলে আমার এপ্রোপ্রিয়েট অথবা কোন পেপারটার মধ্যে এই লাইনটা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না, তখন আমরা এখানে সার্চ দিয়ে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, এখন দেখো তোমরা যদি সার্চ করা থাকে সেই অপশনটা তোমরা এখানে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই কাজগুলো তোমরা যদি করে থাকো তাহলে আমি একটা ওয়ার্ডে চলে যাব, একটা ওয়ার্ডে গিয়ে কিভাবে বাকি কাজটা করতে পারবা সেটা আমরা দেখাবো আজকে। ঠিক আছে, এই পর্যন্ত কি তোমাদের স্যার, ক্লিয়ার হয়েছে সবকিছু? বলো। স্যার এখানে কিছু জায়গাতে অথরের নাম লেখা নাই কেন? অথরের নাম কেন লেখা নাই বলে, এই যে এখানে যেখানে এই অথরের এই পেপার গুলো আসলে কোনো স্পেসিফাইড জার্নালের আর্টিকেল না, এখন তারা অটোমেটিকলি ম্যান্ডেলে রিড করতে পারে কেন আমি বলি, এটা যখন কোনো স্পেসিফিক একটা জার্নাল ফরম্যাটে লেখা আর্টিকেল হয় সেটা কিন্তু কিন্তু সে কিভাবে বোঝে, তার কিন্তু একটা একটা প্রোগ্রামিং সেট করা থাকে যে অথরের নামটা কোনটা, ঠিক না? সে তো আসলে অথরের নাম খুঁজে খুঁজে, আমরা যেমন ধরো চোখে দেখলে বুঝতে পারি সফটওয়্যার যে এইটা হলো আমার অথরের নাম, সাপোজ ধরো আমরা এই যে একটা পেপার আমরা সার্চ এইখানে খুললাম, ঠিক আছে, এই যে ধরো এইখানে একটা জার্নালে কি প্লান্ট সয়েল, জার্নালের নামটা কি প্লান্ট এন্ড সয়েল, এখন এইখানে আমাদের অথরের নামটা কোথায় লেখা আছে? অথরের নামগুলো এই জায়গায় লেখা আছে না, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা?
জি স্যার। হ্যাঁ, এখন এটা যদি কোনো জার্নালের পেপার হয় অথবা কোনো বুকস হয় এবং কি সেটা ধরো অলরেডি সেই ম্যান্ডেলে সেই পাবলিশার সম্পর্কে আসলে সে জানে, তখন সেটা কি করে, যখনই আমরা পেপারটাকে আপলোড করি অটোমেটিকলি সে অথরের নাম, পাবলিকেশনের নাম, তার টাইটেল, তারপর পাবলিক জার্নালের নাম, ইয়ার, সেটা কিন্তু অটোমেটিকলি সে এই যে ঘরগুলো ফিল আপ করে ফেলে, ঠিক না? এই ঘরগুলো ফিল আপ করে ফেলে। কিন্তু কোনো একটা জার্নালের আর্টিকেল না, তুমি একটা ডকুমেন্টস আপলোড করলা, সে কিন্তু বুঝে না আসলে অথরের নামটা কোনটা। এখন এইখানে বুঝে কিভাবে, কারণ এটা যে সে একটা প্লান্ট এন্ড সেল জার্নাল, সে কিন্তু এই লোকেশনটা দিয়ে তার একটা অ্যালগোরিদম সেট করা আছে যে এই লোকেশনের মধ্যে যে নামগুলো থাকবে সবগুলি আমার অথরের নাম, ঠিক আছে? এবং ফার্স্ট অথর কোনটা, সেকেন্ড অথর কোনটা, অথরের পিডিএফ এর মধ্যে সেই ইনফরমেশনটা থাকে। তখন সে অটোমেটিকলি এই নামগুলো কোনো জার্নাল আর্টিকেল হইলে অথবা অথরাইজ অথবা কোনো ধরো এলসিভিআর এর স্প্রিঞ্জারের কোনো বুক আর্টিকেল হইলে, বুকের মধ্যে আর্টিকেল হলে সে অটোমেটিকলি রিড করতে পারে। এবং যেই জিনিসগুলো অটোমেটিকলি সে রিড করতে পারে না, যে পেপারগুলো, সেগুলো হইতে পারে একটা স্ক্যান করা পিডিএফ ফাইল, যেটা সে ভিতরে ঢুকতে পারতেছে না। হইতে পারে তুমি একটা নিজে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে আপলোড করছো, সেটা পারতেছে না। অথবা তুমি অনলাইন থেকে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে এখানে রাখছো, তখন সে অটোমেটিকলি ওই ইনফরমেশন গুলো ফিল আপ করতে পারে না। তখন আমাদের কি করা লাগবে? আমাদের যেটা করা লাগবে, আমরা কি করব, যেগুলো এর অটোমেটিকলি ফিল আপ করতে পারে না সেখানে গিয়ে টাইটেলের জায়গায় টাইটেল, অথরের জায়গায় অথর, এই যে অথর দেখো এই ইনফরমেশন গুলো, ইয়ারের জায়গায় ইয়ার, এইগুলো জার্নালের জায়গায় জার্নালের নেম, এইগুলো আমাদের অটোমেটিক ম্যানুয়ালি আসলে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? যদি একবার করে দাও, একবার করে দিলে আর বাকিবার কিন্তু এটা সব সময় দেখাবে। এখন ধরো আমাদের এই যে আমি একটা একটা জার্নাল জাস্ট যেটা আমাদের নাই, দেখো আমাদের এটা করা নাই। এখন এটা আমি যে করলাম, এটা দেখো অথরের নামের পাশে কত কিছু লেখা আছে, তোমার দেখো তো দেখি। হ্যাঁ স্যার, খালি। খালি। তাহলে এটা কি করতে হবে, অথরের নামের পাশে খালি, কারণ সে আসলে জানে না এটা কোনটা অথর। ওই অথরটা কিভাবে লেখছে, ওই ডক্টর এম শাহজাহান আলী, ঠিক না, লেখা আছে না, এসিড প্রফেসর। এটাও তার কোনো একটা ডকুমেন্ট ছিল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি এটা আপলোড করে, সে তো এটা বুঝতেছে না, স্পেসিফিক ফরম্যাট নাই, সে এটা কোন ডকুমেন্ট। তখন আমি যেটা কি করা লাগবে, আমি এটা অথরের নামের জায়গায় অথরের নামটা লিখে দেওয়া লাগবে। এবং এটা ইয়ার কত সালে সেটা আমি খুঁজে পাই, তাহলে ইয়ারটা লিখবো। সে যদি মান্থ লিখতে পারে, ডে লিখতে পারে, ইস্যু লিখতে পারে, এটা তো জার্নাল না, এটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক না? এখন জার্নালের নাম যদি থাকে জার্নাল নেম লিখবো, না থাকলে তো আমি এখানে এইখানে কিন্তু আমি চেঞ্জ করতে পারি এটা কি, এটা কি ওয়েব, বুক সেকশন, কেস স্টাডি, কম্পিউটার প্রোগ্রাম, নাকি ফিল্ম, নাকি ধরো জার্নাল আর্টিকেল, ম্যাগাজিন আর্টিকেল, নিউজ আর্টিকেল, নাকি প্যাটার্ন, নাকি রিপোর্ট। আমরা যদি একটা রিপোর্ট দেখি রিপোর্ট করতে পারবো, ঠিক না? তখন আমি এটা এটা সিলেক্ট করে দিলে, সবগুলো সিলেক্ট করে দিয়ে তখন যখন আমরা এটা সেভ করে দিব, ঠিক আছে, অটোমেটিকলি সে এন্টার দিলে সে সব অলরেডি সেভ করে রেখে দেয়, এটার সমস্যা নাই, ঠিক আছে? তো এই জন্য যেই জিনিসগুলো অটোমেটিকলি সে রিড করতে পারে না এবং যেটা সে স্পেসিফিক কোনো জার্নালের পার্টিকেল না, তখন ওই জিনিসগুলো আসলে আমাদের এগুলো, এরকম আমার অনেকগুলো কয়েকটা আছে, ধরো আমি করছি কিন্তু আমার এগুলোকে সে রিড করতে পারে না। যে প্রিন্সিপাল অ্যাডভান্স রিসার্চ, এটা হলো ধরো একটা বাংলা, দেখো তুমি যতগুলো নাম দেখবা সেগুলো কিন্তু উল্টাপাল্টা জিনিস, দেখবা যে এগুলো রিড করতে পারতেছে না, ঠিক আছে? দেখছো তোমরা? জি স্যার। হ্যাঁ, এরকম যতগুলো আছে এগুলো স্পেসিফিক কোনো জার্নাল না, ঠিক আছে? তো এইগুলো সবগুলোই আমাদের এটা দেখাচ্ছে এই জন্য যে এইগুলা এরকম তোমাদের ডকুমেন্টস হতে পারে। যেমন ধরো তুমি নিজে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করলা, ক্রিয়েট করে সেখানে অ্যাবস্ট্রাক্ট অথর টাইটেল নামটা লিখে দিলা অনলাইন থেকে কপি করে, সেটা যখন আপলোড করবা এরকম আসবে তোমার। সেও তো টাইটেলটা কোনো রকমে নিতে পারে, অথবা নিলে অনেক সময় ভুল হইতে পারে, কিন্তু সেটা যেটা করবা, সে অটোমেটিকলি সেই পেপারটা ক্লিক করে তুমি এইগুলো ঠিক করে এই ইনফরমেশন গুলো ঠিক করে দিলে এরপর থেকে আর এটা আসবে না, ঠিক আছে? এই জন্য এই জি জার্নালের স্যার। এই ফাঁকা আছে। এবং এই যে ধরো আমরা এখানে ইয়ার, ধরো সাপোজ একটা ইয়ার নাই, কোনটা, এখানে এই জার্নালের আর্টিকেলটার মধ্যে কোনো ইয়ার নেই, ঠিক না? আমরা এটা ঢুকলাম, ঢুকার পরে আমরা দেখলাম ইয়ারের ঘরে একটা ইনফরমেশন শুধু আমরা ক্লিক করি, সাপোজ ধরো এটা আমরা দেখলাম 2020 সালের একটা আর্টিকেল, ঠিক আছে, আমরা এটা দিলাম। এখন আমি যদি এটাতে যাই, ঠিক আছে, তারপরে যদি ইয়া করি, আমি যদি রিড দিয়ে দিই, এখন দেখবা যে এটা আমি যদি যাই ওখানে ইয়ারের ঘরে চলে আসবে 2020 সাল, দেখো ইয়ারটা চলে আসে না 2020 সাল, ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জে দেখো 20 সাল চলে আসছে, দেখছো তোমরা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। তো তুমি যখনই যে ইনফরমেশনটা এটা নিতে পারতেছে না, সাথে সাথে তোমরা ম্যানুয়ালি ইনপুট করে দিও। সেটা কেন নিতে পারতেছে না আমরা দেখালাম, যে আসলে অত স্ক্যান্ড ইমেজ একটা পিডিএফ ফাইল
অথবা আমার কোনো নিজস্ব আসলে স্পেসিফিক কোনো জার্নাল আর্টিকেল না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওই ধরনের আর্টিকেল গুলো সে রিড করতে পারে না। ঠিক আছে, আর যত ধরনের জার্নাল আর্টিকেল আছে সেটা অটোমেটিকলি ইনপুট করে নেয়। ঠিক আছে, তারপর আসো আমরা যেটা করি এখন ফাইনালি অপশন। আমরা তো দেখলাম যে আসলে আমাদের কিভাবে আপলোড করব, কিভাবে আমরা ডুপ্লিকেট চেক করব, কিভাবে আমরা ফাইল ক্রিয়েট করব, কিভাবে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা ধরো এখানে আমাদের এই যে ওয়ার্ডের যে ইনস্টলেশন, ওয়ার্ডের সাথে কানেক্টর আমরা ইনস্টল করতে পারবো, এখানে ওরা আছে। ঠিক আছে, এগুলো তোমরা অলরেডি অনেক স্মার্ট, তোমরা ক্লিক করলে দেখতে পারবে। আসলে ওইখানে লিঙ্কে নিয়ে যাবে, তোমরা জাস্ট এটা আপলোড করে ওই সফটওয়্যারটা করে ইনস্টল করে নিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো আমরা ধরো কোনো সময় যখন কোনো পেপারে কাজ করব, সেটা কিন্তু তোমার ডেস্কটপের মধ্যে অফলাইনে এসে ইনস্টল করা থাকে। এখন তুমি যখন কোনো সময় অনলাইনে আসবা, তখন তুমি এই সিনক্রোনাইজ বাটনটা যদি ক্লিক করো, সে অটোমেটিকলি কোনো নতুন পেপার আপলোড করে থাকলে, কোনো কাজ করে থাকলে, কোনো একটা পেপারে গিয়ে তুমি কমেন্টস করে থাকলে, সেই জিনিসটা সে কি করে সিনক্রোনাইজ করে না। সিনক্রোনাইজ করাটা হলো তোমার লোকালি যে ইনফরমেশন গুলো আছে সে তোমার অ্যাকাউন্টের সাথে সেটা টাই করে দেয়। ঠিক আছে, তো অ্যাকাউন্টে টাই করলে যেটা হবে, তুমি যখন অন্য কোনো কম্পিউটারে গিয়ে আবার অ্যাকাউন্টটা ওপেন করে ওপেন করবা, তুমি তখন সেগুলো অলরেডি থাকবে। ঠিক আছে, তুমি এখানে অফ করে দিলেও কম্পিউটার পরবর্তীতে আবার যখন আসবা ম্যান্ডেলেতে, তখন আবার সেই আপডেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলো থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস হলো অটোমেটিকলিও সে কিন্তু সিনক্রোনাইজ করে। কিভাবে করে? সে যখনই তুমি কোনো নতুন এখন অফ করে রাখতেছো, অফ করে রাখার সময় তুমি যখন আবার ওপেন করবা, তো অটোমেটিকলি সে একবার সিনক্রোনাইজ করে নেয়। ঠিক আছে, তারপরেও তুমি যদি চাও নিজে নিজে কখনো সিনক্রোনাইজেশনটা ক্লিক করে নিজে নিজে করে নিবা, সেটা তুমি নিজে নিজে করতে পারবা। ঠিক আছে, তারপরে আসো আরেকটা জিনিস আমাদের আছে। আমাদের ধরো যে জিনিসগুলো আমরা এই যে পেপার আমরা খুললাম, ঠিক আছে, একটা পেপার ক্লিক করলেই যে কোনো একটা পেপার থেকে ধরো তুমি ক্লিক করো, সেটা অটোমেটিকলি তোমাকে পড়ার জন্য সেই করবে। ঠিক আছে, Suppose আমরা সেন্সিটিভ ফ্লাওয়ারিং টেকনোলজি, আমরা এই ব্যাপারটা আমরা পড়তে চাচ্ছি। ঠিক আছে, তো এটা শুধু সাইট করার জন্যই মেন্ডেলে যে আসলে ইউজ করি তা না। এইখানে কতগুলো কাজ আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ তুমি একটা পেপার পড়লা, পেপার পরে কিছু ইনফরমেশন সামারাইজ করলা, সেই সামারাইজ গুলো আমরা কি করতে পারি, আমরা সেটা লিখে রাখতে পারি। কিন্তু লিখে রাখলে, কোনো একটা কাগজে লিখে রাখলে এটা হারায় যায়, ঠিক না? অথবা খুঁজে পাই না, অথবা দেখা যায় আমি যদি না লিখে রাখি, একটা পেপার পড়লাম, দুইটা পেপার পড়লাম, তিনটা পেপার পড়লাম, পরবর্তীতে সেই জিনিসটা মনে থাকলো না। তো এইটা আসলে মেন্ডেলে দেখো একটা ভালো অপশন আছে। ধরো এটা ক্লিক করার পর এইখানে দেখো কিছু অপশন আছে, অ্যানোটেশন, তারপরে নোটবুক আছে না তোমার এখানে, দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। হ্যাঁ, এই যে অ্যানোটেশন, নোটবুক, এটা হলো তুমি ধরো সাপোজ তুমি যদি কোনো ধরনের কমেন্টস ইনসার্ট করে রাখো এই পেপারের মধ্যে, তুমি অ্যানোটেশন ক্লিক করলে তোমাকে দেখাবে এখানে অনেকগুলো কমেন্টস আছে। তো এইটাকে যেটা করতে পারি আমরা, উপরে দেখো একটা কমেন্টস অপশন আছে, আছে এই যে এই জায়গায় দেখো, এটা এটা কার্সরটা আছে এখানে। জি স্যার। এইটা যদি তুমি ক্লিক করো, তখন তুমি যে কোনো জায়গায় তুমি গিয়ে একটা কমেন্টস বক্স যদি রাখো, ধরো সাপোজ ধরো আমি এই ফিগারটার পাশে একটা কমেন্টস বক্স ক্লিক করে রাখলাম, এটা কি জন্য কাজে লাগতে পারে, ক্লিক করলে আমরা এটাতে কি করবো, কমেন্টস লিখে রাখতে পারি কিন্তু আমি এখানে। ঠিক আছে, আমি হলো ইম্পর্টেন্ট, আমরা লিখে রাখলাম, আমরা ধরো ইম্পর্টেন্ট ফিগার ফর পেপার 1। ঠিক আছে, তো আমি এটা লিখে রাখলাম, লিখে রাখলে এটা অলরেডি কিন্তু থাকলো এখানে। ঠিক আছে, অ্যানোটেশন ফিগার এটা। তো এখন এটা তো এরকম করে পেপারের মধ্যে আছে। এখন কিন্তু তখন তুমি এই পেপারটা খুলবা এবং সেভ করবা, তখন কিন্তু তোমাকে এই দেখো এই অ্যানোটেশনের অংশটা তুমি কি কি জিনিস মার্কিং করে রাখলে সেটা দেখাবে, এবং কোথায় মার্কিং করে রাখলে সেটাও তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, একটা পেপারের মধ্যে তুমি অলরেডি পিডিএফ এর মধ্যে তো পারোই, তো এইটার মধ্যে এসে আরো ভালোভাবে তোমার করা যায় যে, ঠিক আছে, যে এই জিনিসগুলো কমেন্ট বক্স হিসেবে তুমি এখানে লিখে রাখতে পারো। তারপরে আসো নোটবুক। নোটবুকের মধ্যে তুমি যদি চাও যে তুমি আসলে এই নোটবুকের মধ্যে একটা পেপার সম্পর্কে কিছু লিখে রাখবা, এই দেখো নোটবুক ক্লিক করলে তোমার নিউ পেজ নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই নিউ পেজ নামে অপশনটাতে গিয়ে তুমি টাইটেল ইউর পেজ যদি তুমি মনে করো যে আমি পেপার সেন্সিটিভ ফ্লাওয়ারিং ফেনোলজি, তুমি এটাই আমার টাইটেলে দিয়ে রাখবা। কিছু বলতেছো? তারপর ধরো তুমি এটাও লিখতে পারো যে ইম্পর্টেন্ট পেপার,
আমরা এটা লিখে রাখলাম কোন একটা সামারি এই ব্যাপারটা সম্পর্কে, ঠিক আছে? তো সেটা আমরা এখানে করতে পারি, ঠিক আছে? তো আমরা এরকম করলে ধরো আমি একটা নোটবুকে টাইটেলটা যদি দেই যে সাপোজ ধরো আমার পেপার 1, আমি পেপার 1 টাইটেলটা দিলাম, ঠিক আছে? ধরো পেপার 1, আমার পেপার 1 সম্পর্কে টাইটেল অলরেডি এখানে থেকে থাকলো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এইভাবে অনেক সময় আমরা যেটা করতে পারবো, আমরা এটা সেভ করে দিতে পারবো, ঠিক আছে? তো এরকম ভাবে পেপার 1, তারপরে তুমি যা অ্যানোটেশন, তারপরে তোমার নোটবুক, তুমি যদি লিখতে চাও সেই নোট লিখে রাখতে পারবা। এই জিনিসটা আমরা ইয়ে করতে তুমি কখনো যদি ইয়েলো মার্কিং করে রাখতে চাও, গ্রিন মার্কিং করে রাখতে চাও, সেইগুলো অপশনগুলো ক্লিক করে তুমি যে কোনো একটা লাইনকে আসলে কালারও করে রেখে দিতে পারো, ঠিক আছে? তুমি যখন কালার করবা তখন এই জিনিসগুলো আমাদের ইয়ে করা থাকবে, ঠিক আছে? এই কালার গুলো আমরা অপশন ক্লিক করতে পারবো। সাপোজ ধরো এই অপশনটা আমি এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এখন যে কোনো কালার তুমি দাও সেই কালার অনুযায়ী সে আসলে সে রাখবে, ঠিক আছে? তো এই এই কাজগুলো আমরা আসলে পিডিএফ পড়ার জন্য, যে রিডিং করার জন্য এটা কাজ লাগে, সেটা কাজে লাগবে, ঠিক আছে? তো এটা আমরা দেখাইলাম এই পর্যন্ত। তারপরে আসো যে ইম্পর্টেন্ট যে কাজটা, সেই ইম্পর্টেন্ট কাজ হলো আমরা কিভাবে এই মেন্ডেলের রেফারেন্স গুলো আমরা আমাদের পেপারে সাইট করব, সেটা ইম্পর্টেন্ট কাজ। এবং এটা করার জন্য প্রথমে কিন্তু তোমার যেটা করতে হবে, যে টুলস এর মধ্যে গিয়ে ইনস্টল মেন্ডেলের সাইট ফর মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমি করে নিয়েছি অলরেডি, এবং তোমরাও করে নিতে পারো, ঠিক আছে? এখন ধর করলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, সেটা আমি রেখে দিছি অলরেডি। ধরো ধরো লঞ্চ দা অ্যাডেড ইন, ঠিক আছে? আমরা ধরো মাইক্রোসফট ওয়ার্ড এরকম ভাবে থাকবে, আমরা যখন এরকম থাকবে যেটা করতে পারি, আহ, এই যে ইনসার্ট, ডিজাইন, লেআউট এবং রেফারেন্সের পার্টে তুমি যখন ক্লিক করবা, তখন রেফারেন্সের পার্টে ক্লিক করলে তো তুমি যখন ওইটা ইনস্টল করে রাখবো, তখন কিন্তু দেখো ম্যান্ডেলের সাইট একটা অপশন চলে আসে অলরেডি। এটা আসছে কিনা তোমাদের সবার, কারো কারো কেউ করতে পারছো কিনা তোমরা? বুঝোই নাই। জি স্যার। করতে পারছো? তোমরা কেউ কি একবার করতে পারছো কিনা আমাকে বলো তো দেখি। জি স্যার আসছে। জি স্যার আসছে। আ- হ্যাঁ, আমি অলরেডি এইটা আমি শেয়ার স্টপ করি, আমরা ওয়ার্ডে স্যার চলে স্যার যাই। কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার আমরা যদি মানে এখান তো সব ডাউনলোড করা থাকে ফাইলগুলা, যদি আমরা ডাউনলোড ছাড়া মানে অনলাইন থেকে ডিরেক্ট সাইটেশন করতে চাই, ওটা কি মেন্ডেলিতে পসিবল? মেন্ডেলেতে পসিবল, অনলাইন থেকে যদি ডিরেক্টলি করতে চাও তো এটা মেন্ডেলের তো কানেকশনটা থাকা লাগবে, ঠিক না? জি স্যার। মেন্ডেলের মধ্যে তুমি ওই ডকুমেন্টসটাকে নিয়ে আসবা। এটা আইদার রেফারেন্স হিসেবে ওইখানে যদি কখনো সার্চ দাও, অটোমেটিকলি সেটা মেন্ডেলেতে নিয়ে এসে রাখা লাগবে। কারণ তুমি যদি অনলাইন থেকে যাও, ওয়েব ইম্পোর্টার থেকে দাও, সেই ওয়েব ইম্পোর্টার থেকে অনেক সময় করা যায়, ঠিক আছে? ওয়েব স্যার এটা ইম্পোর্টার যদি একটু থেকে দেখাইতেন অনলাইন দেখাবো না। থেকে। আমরা অনলাইন থেকে যেটা হয়, অনলাইন থেকে তুমি যেটা যদি করতে চাও সরাসরি, সেটা করার জন্য যেটা করতে হয় সেটা আলটিমেটলি কোনো না কোনো উপায়ে তোমার মেন্ডেলেতে কিন্তু নিয়ে আসা লাগবে, ঠিক আছে? আইদার রেফারেন্স হিসেবে নিয়ে আসবা, অথবা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আসবা, অথবা তুমি যখনই কোনো একটা অ্যাপস, শুধু পেপার আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, শুধু তুমি পেপারটা ডাউনলোড করতে চাও, পারো না, সেইখানে শুধু রেফারেন্স নিয়ে এসে মেন্ডেলের মধ্যে কিন্তু রাখা লাগে। নাইলে এখন ধরো আমাদের যে জিনিসগুলো আছে, আমরা ওয়ার্ডে একটা কাজ করতেছি, সাপোজ যে কোনো একটা জায়গায়, সাপোজ ওয়ার্ডের মধ্যে এখানে কাজ করলাম, সাপোজ ধরো কিছু একটা জিনিস লিখলাম, আমি এটা দেখি, ধরো লিখলাম, এবং এই যে লাইনটা লিখলাম, সাপোজ ধরো আমরা প্যারাগ্রাফ লিখতেছি, ঠিক না? প্যারাগ্রাফ লিখতেছি এবং এটাকে আমরা সাইট করতে চাই, ঠিক আছে?
আমরা যেটা সাইট করতে চাই, এখন আমরা ওই রেফারেন্সে যাই, রেফারেন্সে গিয়ে মেন্ডেলের সাইট যে অপশনটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা ক্লিক করি এখানে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমার এখানে কিন্তু সার্চ অপশন আছে, ঠিক না? সোর্সে তুমি কোনটা, তুমি এখানে ধরো তোমার ম্যান্ডেলে যতগুলো পেপার আছে সে অল রেফারেন্সের মধ্যে কিন্তু সার্চ করতে চাও, তুমি কোথায় সার্চ করতে চাও, তুমি যেই পেপারটা নিতে চাও। সাপোজ ধরো এখানে ম্যান্ডেলে যখন তোমরা সাইট, ওয়ার্ডে কিন্তু ওয়ার্ডের মধ্যে আমরা করতেছি, এটা কিন্তু ম্যান্ডেলের ভিতরে না এখন, ঠিক আছে। ম্যান্ডেলকে আমরা কানেক্ট করলাম ওয়ার্ডের সাথে, যেটা হলো ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন, ওইটার মাধ্যমে। তো করলে তখন তুমি যখন ওই রেফারেন্সে যাবা তখন এই মেন্ডেলের সাইট অপশনটা এখানে চলে আসে। মেন্ডেলের সাইট অপশনটা চলে আসলে তুমি যে কোনো জায়গায়, তুমি ধরো ওই আমরা যে কালেকশন দেখাইলাম, আমরা যে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করলাম, অথবা আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেগুলো অলরেডি আছে, অথবা অল রেফারেন্সে আমরা চলে যাই। অল রেফারেন্সে গেলে তুমি এখানে সার্চ করতে পারো, তুমি এখানে যে কোনো ভাবে সার্চ করতে পারো। এখানে তুমি ধরো তুমি মনে আছে শুধু তুমি 2023 সালের একটা পেপার আমরা দেখছি, তো আমরা 2023 সালের পেপার আমরা জানি, একটা পেপারে আমার এই জায়গায় আছে 2023 সালের এই পেপারটা আমি সাইট করতে চাই। অথবা তোমার মনে আছে অথরের নাম, ধরো আমার অথরের নাম মনে আছে, আর কিছু মনে নাই, তুমি যদি অথরের নাম সাইট করো, এই অথরের নামে যতগুলো পেপার আছে সবগুলো সে এখানে নিয়ে আসবে। যেমন আমার নামে আমি সার্চ করলাম, আমার নামে যতগুলো পেপার আছে সে সবগুলো এখানে নিয়ে আসছে। এবং তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন, তুমি তো জানো কোনটা তুমি সাইট করতে চাচ্ছ, ঠিক না? সাপোজ ধরো তুমি এখানে ফরেস্ট ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা মিলে একটা পেপার দেখি যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি ফর এই পেপারটা, ঠিক আছে। অথবা আমরা আরো যদি পেপার দেখি, সেডিমেন্টেশন ইমপ্যাক্ট স্ট্যাটাস প্রোটেক্টেড এরিয়াজ ফ্যাক্টর, আমরা যে কোনো একটা পেপারে দেখি, আমরা ধরো এই পেপারটাই আমরা এটা এখানে সার্চ করলাম, ঠিক আছে। এই পেপারটা সার্চ করলে আমরা এই ইনসার্ট সাইটেশন আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, ইনসার্ট ওয়ান সাইটেশন আমরা ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে, দেখো চলে আসছে। দেখতে পারছো কিনা বলো সবাই? জি স্যার। স্যার আসছে। আসছে। এরকম করে তুমি যতগুলো ব্যাপার একসাথে সাইট করতে চাও, তুমি অটোমেটিকলি, তুমি দুইটা ব্যাপার সাইট করছিলে, দুইটা ব্যাপার তুমি এখানে ইয়ে করবা, ঠিক আছে। এখানে তিনটা ব্যাপার সাইট করলে তিনটা ব্যাপার সাইট করবা, চারটা ব্যাপার সাইট করলে চারটা ব্যাপার সাইট করবে, ঠিক আছে। সাইট করে তুমি জাস্ট খালি ইনসার্ট থ্রি সাইটেশন দিয়ে দাও, অটোমেটিক চলে আসে, ঠিক আছে। তো আমরা লেখাগুলা একটু মিনিমাইজ করে নিই, ছোট করে নিই সাইজটা। দেখতে পাচ্ছ আমরা মাল্টিপল যখন করবো তখন দেখতে পাচ্ছ তো, ঠিক না? যেমন মাল্টিপল কিভাবে করলাম, আমি 3-4টা ব্যাপার একসাথে করতে পারবো, সিঙ্গেল ব্যাপারে করতে পারবো, দুইটা ব্যাপারে করতে পারবো না এইভাবে, ঠিক আছে। এটা কোথায় করব? আমরা যখন কোনো জায়গায় আমরা কোনো সাইটেশন করতে চাই, তখন যেটা করব, যেই জায়গায় আমরা সাইটেশন করব, ঠিক আছে, সেই জায়গাটাতে গিয়ে আমরা কার্সরটাতে রাখবো, সেই লাইনের পরে কার্সরটা রাখবো, রাখার পরে আমরা এখানে সার্চ দিয়ে অটোমেটিকলি সেটা ইনসার্ট সাইটেশনে আমরা আমরা নিয়ে আসতে পারি। এখন তোমার ধরো কোনো কারণে পেপার লেখা শেষ, আমার এখন পেপার লেখা শেষ হয়ে গেছে, আমি যত ধরনের পেপার লেখা দরকার ছিল, সাইট করা দরকার ছিল, করে ফেলছি, ঠিক আছে। এখন কি করব আমরা? এখন বলো তো অপশনটা কি? রেফারেন্স আমাদের বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফিটা আমাদের ইনসার্ট করা লাগবে। আমাদের তো এখন বিবলিওগ্রাফি কি আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা পেপার আমরা ইউজ করছি, ঠিক না? এখন এইখানে উপরে দেখো আমরা অনেকগুলো কিন্তু সাইট করে রাখছি, এই যে এখানে এখানে অনেকগুলো সাইট করা আছে। তো এটা যেটা হবে আমার এই ডকুমেন্টস এর ভিতরে, এই যে রহমান এটল 2012, এটাও অলরেডি একটা আমি এর আগে সাইট করেছি, এটা ডিলিট করে দিই। এখন আমাদের এই যে পেপারে যত ধরনের সাইটেশন আছে সেটা করার জন্য আমরা এখানে যাও, এই যে এখানে অপশন, একটা অপশন আছে দেখো, এই যে সাইটেশন, তারপর সিনক্রোনাইজ, এই যে সাইটে অপশন একটা আছে। এখানে অপশনের মধ্যে কি আছে দেখো, ইনসার্ট বিবলিওগ্রাফিটা খুঁজে পাইছো তোমরা? ইনসার্ট বিবলিওগ্রাফিটা তোমরা ক্লিক করো দেখি। কি গো, স্যার কিছু লিংক আইছে। লিঙ্ক চলে আসছে না? এই দেখো অটোমেটিকলি
আমার কি হয়েছে, আমরা যেই পেপারগুলো আমরা সাইট করলাম, এখানে মুকুলের একটা পেপার ছিল, আমার পেপার ছিল, রহমানের ছিল, রহমানের এটা 2012 ছিল, ঠিক না? আমরা মোট 4টা পেপার কিন্তু সাইট করছিলাম, 1 2 3 4টা পেপার। এই 4টা পেপার সে কি করছে, অটোমেটিকলি আমাদের স্টাইলে কিন্তু সে অলরেডি, আমরা যেই স্টাইলটা আসলে সেভ করা ছিল, তুমি এই সাইটেশন স্টাইলও কিন্তু চেঞ্জ করতে পারো রেফারেন্সের ভিতরে গিয়ে, মেন্ডেলের ভিতরে গিয়ে, ঠিক আছে? যখন মেন্ডেলে থাকবা তখন ওই মেন্ডেলের ভিতরে তুমি রেফারেন্স স্টাইলটা সেট করে নিতে পারবে, ঠিক আছে? তো এইখানে সাইটেশন সেটিং এর মধ্যে যাও, সাইটেশন সেটিং এর মধ্যে ধরো তুমি এখানে কোন ধরনের স্টাইল ইউজ করতে চাও, সেটাও তুমি পারবা, ঠিক আছে? এখানে আমরা যেটা আছে আমেরিকান ফিজিওলজিক্যাল যে সাইটেশন আছে সেটাতে দেওয়া আছে সাইটেশন সেটিং এর মধ্যে। আমরা যদি চাই যে না, এটা আমরা চেঞ্জ করে অন্য কোনো সাইটে করব, অন্য কোনো স্টাইলে করবো, ন্যাচারাল স্টাইলে করবো, সাপোজ ধরো ন্যাচারাল স্টাইলে করতে চাইলে কিভাবে, এটা কিভাবে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা নাম্বারিং স্টাইল, ঠিক না? আমাদের এটা দেওয়া আছে আসলে ধরো ধরো এলসিভিআর হার্ভার্ড স্টাইলে দেওয়া আছে, এবং তুমি ন্যাচারে সাবমিট করতে চাও পেপার, তাহলে এই পেপারে করবা। তুমি যদি ধরো এখানে যে সার্চ করে অ্যানাদার স্টাইল যদি চাও, সেটাও আমরা সার্চ করতে পারবো, ঠিক আছে? সার্চ করে নিয়ে আসতে পারবো। আমরা যদি হার্ভার্ডের সিস্টেম অনুযায়ী করতে চাই, সাইট দ্য রাইট 12th এডিশন হার্ভার্ড হার্ভার্ড সিস্টেমে, সেটাও আমরা করতে পারবো। আমরা ধরো এখন মনে হয় হার্ভার্ডের স্টাইলে আছে আমেরিকান ফিজিওলজিক্যাল স্টাইল, আমরা ন্যাচারাল স্টাইল করতে চাইলাম, ইউজ দিস সাইটেশন, ঠিক আছে? অটোমেটিক সাইটেশন আমরা চেঞ্জ করে ফেলবো, তোমার কিন্তু কিছু করা লাগবে না। তোমার যেটা করবে সে কিন্তু অটোমেটিকলি সে ওই অনুযায়ী সাইট করে দিবে। কারণ ন্যাচারের মধ্যে কিভাবে সাইট করে, মেইন টেক্সটের মধ্যে নাম্বারিং দেয়, আর রেফারেন্সটা ওই নাম্বারিং অনুযায়ী নাম্বারিং করে ফেলে, ঠিক আছে? তোমার অটোমেটিকলি সে কিন্তু এটা চেঞ্জ করে ফেলছে, দেখো তুমি। এখন যদি আমরা দেখি, আমার না চিন্তা করলাম যে এই ব্যাপারটা আমি নেচারের জন্য করতেছি না, আমি অন্য কোনো জার্নালের জন্য করবো, এটা আমরা ধরো হার্ভার্ড সিস্টেমে আমরা করতে চাই, ঠিক আছে? আমরা এটা ইউজ দিস আপডেটেড স্টাইল, তখন এটা করলাম, অটোমেটিকলি দেখো হার্ভার্ড স্টাইলে কিন্তু সে অটোমেটিক সিলেক্ট করে দিল, ঠিক আছে? তো এখন যেটা হবে, আমরা যে জিনিসগুলো এতদিন অনেক কষ্ট করে করতাম, ঠিক আছে, এবং অনেক সময় এক এক স্টাইলে এক এক রকমের হইতো, এখন যে জিনিসগুলো আছে, তোমরা যদি পেপারগুলো যদি মেন্ডেলের মধ্যে ওই পেপারগুলো এনে আপলোড করে দাও, আর যেটা পেপার থাকবে না সেটা ম্যানুয়ালি যদি রেফারেন্সটা ইনস্টল করে দাও, অটোমেটিকলি তোমরা এই কাজগুলো আমরা করে নিতে পারবো এখন থেকে। এখন বলো যে তোমাদের করতে পারবা কিনা এখন, এটা দেখাইলাম আজকে। জি স্যার, আসলে হ্যাঁ, এখন ধরো এটা তুমি করতে 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 তো একটু আরো তুমি নিজেকে আপডেট করতে পারো, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেটা আমার যে কথা হলো আমার কাছেও জিজ্ঞাসা করতে পারো, অথবা সেই প্রবলেমটা তুমি যদি সার্চ দাও, তাহলে তুমি হাউ টু কি যে বলে, যে প্রবলেম রিলেটেড আছে সেই প্রবলেমটা হাউ টু ডিলিট ডুপ্লিকেট ফাইলস ফ্রম মেন্ডেলে, এটা লেগে সার্চ দিলে দেখবে অনলাইনে তোমার এই অপশনটা, তোমার প্রবলেমটা সে সে রেকটিফাই করে দিচ্ছে, তোমার আনসার দিয়ে দিচ্ছে, সে অনুযায়ী তুমি পারো, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো আমরা এখন থেকে, আমরা যদি সব সময় ধরো পেপারের কাজগুলো ম্যান্ডেলে দিয়ে করি, অথবা ম্যান্ডেলে দিয়ে না করলে, অনেক সময় আমরা যেটা হয় বোথ ওয়েতেই করি, কিছু ম্যান্ডেলে পেপার থাকে, কিছু ধরো ম্যানুয়ালি করে থাকি, দুইটা ওয়েতে করতে পারো। তাহলে যেই পেপারগুলো ম্যান্ডেলেতে আছে অথবা তোমার ডকুমেন্টস আছে, সেটা তো করলা ম্যান্ডেলের মাধ্যমে, দুই একটা দুইটা পেপার কাজ করার পরে আবার নতুন করে ম্যান্ডেলেতে অ্যাড করা লাগবে, আবার সাইটেশন ক্রিয়েট করা লাগবে, এরকম না করে তুমি তখন ম্যানুয়ালিও পেপারটার সাথে অ্যাড করে দিতে পারো পরে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম পোর্শনের কাজটা তুমি ম্যান্ডেলে দিয়ে করলা, বাকি একটা দুইটা পেপার তুমি ম্যানুয়ালি তখন অ্যাড করতে পারবা, ঠিক আছে? তো এই কাজগুলো আসলে আমাদের এতদিন হয়তো তোমরা অন্যান্য সফটওয়্যার দিয়ে করতে পারো, আর যারা অলরেডি ইউজ করতেছো তারাও হয়তো আর একটু দেখে দেখে নিতে পারলা। এটা হলো মেন্ডেলের টোটালি আপডেটেড যে ভার্সনটা এখন বর্তমানে আছে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা কাজ করবো। এখন বলো, আজকের ক্লাস নিয়ে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? স্যার অনলাইনেরটা যদি একটু দেখাইতেন। আমি অনলাইন অনলাইনে দেখতেছি, দাঁড়া, অনলাইনেটা আমি এটা নতুন ভার্সনটাতে আমি অনলাইনে ট্রাই করে স্যার নি নিজেও। বলো। স্যার আমেরিকান স্টাইলে দেখলাম স্যার, দুই দুইটাতে লিংক আসছে, আর দুইটাতে লিংক আসে নাই, মানে প্রত্যেকটা রেফারেন্সের নিচে আলাদা আলাদা এটা হবে কি, হাইপার লিংক। তোমার যদি জার্নালটা যখন তুমি ইনপুট করছো, তখন ওই পেজের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে কিনা, ওই পেজ অ্যাভেলেবল এট যে লিঙ্কটা করা থাকে, সেই লিঙ্কটা ওই ইনফরমেশনটা করা, ধরো এই ব্যাপারটার মধ্যে আমি যখন ইনফরমেশনটা ইনপুট করছিলাম, সাপোজ ধরো কোথায়, এই ধরো অ্যাভেলেবল এর, ঠিক না? সাপোজ ধরো এখানে দেখো একটা অ্যাভেলেবল এর টিওয়াই নাম্বারটা দিয়ে দিয়েছে, ঠিক না? আর এই ব্যাপারটার মধ্যে দেখো কোনো ডিওয়াই নাম্বার নাই, অ্যাভেলেবল এর এটা নাই। আমরা মেন্ডেলেতে যখন ব্যাপারটা ইনসার্ট করি, প্রত্যেকটা ঘর যদি ফিল আপ করো,
সেই অনুযায়ী তোমার রেফারেন্সটা সে ক্রিয়েট করবে। কোনো ঘর যদি ফাঁকা থাকে সেই অনুযায়ী যদি অব্লিগেশন থাকেও এটা লাগবে সকল সেটা দিতে পারে না। বুঝতে পারছো? যেটাতে লিঙ্ক নাই সেই ব্যাপারটা হয়েছে কি, তোমার যখন ম্যান্ডেলের মধ্যে যেখানে ইনফরমেশন ঘর আছে সেই ঘরের মধ্যে ওই লিঙ্কটা ইম্পোর্ট করা নাই, এই জন্য সেটা আসে না। তুমি গিয়ে দেখো, যেটা বুঝে যাবে। তারপর ধরো আমরা রহমান এটো 2010, ঠিক না? স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন এন্ড ডাইভার্সিটি অফ ফরেস্ট আন্ডারগ্রোথ, এই ব্যাপারটা আমরা দেখি মেন্ডেলেতে গিয়ে। তোমরা এটা এটা যদি শেষ হয়ে থাকে আমরা এখান থেকে আউট হই, স্ক্রিনশটটা ইয়ে থেকে আমি আবার ইয়েতে নিয়ে যাচ্ছি তোমাদের ম্যান্ডেলের মধ্যে। এখন দেখো একটু আগে একটা কথা বললো যে একটা লিঙ্ক আসছে আর একটা লিঙ্ক আসে না, ঠিক না? আমাদের যেই পেপারের মধ্যে এভেলেবেল কোনো লিঙ্ক ছিল না, এই জায়গায় দেখো এই যে পেপারটা ছিল, ঠিক না? এই পেপারটার মধ্যে ইনফরমেশন ঘরে যখন আমাদের কিছু দেওয়া থাকে এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকে, ঠিক না? এই ইউআরএল দেখো একটা লিঙ্ক দেওয়া আছে এখানে পেপারটার মধ্যে। এই ইউআর এই সবগুলা ঘর যদি তুমি ফিল আপ করে থাকো, ওই যে ডিওয়াই যতগুলো আছে, ধরো এখানে কিন্তু ডিওয়াই এর ঘর কোনো ফিল আপ করে না, তুমি দেখো। এই জন্য আমাদের যে এভেলেবেল অ্যাট ডিওয়াই যে ঘরগুলো আছে, এই ব্যাপারটা যখন তোমার কোনো একটা জার্নালের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ডিওয়াই নাম্বার দেওয়া থাকে রেফারেন্সের মধ্যে, যেহেতু আমাদের এখানে ডিওয়াই নাম্বারটা ইনপুট করা নাই, ঠিক আছে, এই জন্য এই পেপারের ডিওয়াই নাম্বারটা সেখানে দেখাবে না। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, তোমাদের মেইনলি তোমরা যখন একটা পেপার আপলোড করবে দেখবা যে প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো যেগুলো প্রয়োজন হয় লিস্ট এই ইনফরমেশন গুলো যেন এখানে ইনপুট করা থাকে। ঠিক আছে? এখন ধরো আইএসএসবিএন নাম্বার যদি কোনো একটা বইয়ের দেওয়া থাকে, আইএসএস নাম্বার অথবা আইএসবিএন নাম্বার যদি চায় কোনো একটা রেফারেন্স, যেহেতু আমার ইনপুট করা নাই, সে কি করবে, এটা ফাঁকা রেখে দিবে। ঠিক আছে? তো এই জন্য এই পেপারটার মধ্যে দেখা যায় আমাদের এভেলেবেল কোথায় ছিল সেটা কিন্তু নাই। তুমি যদি এটা এখানে দিয়ে রাখো তাইলে অটোমেটিকলি সেটা যখন রেফারেন্স হিসেবে সে ইউজ করবে সেটা দিবে। এখন ধরো তুমি কোনো সেম সেম জিনিস আমরা যখন কোনো ধরনের কোনো একটা পেপারের অথর নাই, সাপোজ ধরো কোনো একটা পেপারের অথর নাই, সেটা যদি আমরা আপলোড করি, ঠিক আছে, আপলোড করলে ওই পেপারের অথরটা নাই, সে কিন্তু রেফারেন্স হিসেবে দেখাবে, কিন্তু কি করবে, যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো সে সার্চ দেখাবে, আর যে ইনফরমেশন গুলো ইনপুট করা নাই ম্যান্ডেলের মধ্যে সেগুলো কিন্তু সে দেখাবে না, সেগুলো ফাঁকা রেখে দিবে। মনে হবে যে এই ইনফরমেশনটা ইনকমপ্লিট। ঠিক আছে? সাপোজ ধরো এখানে যদি আমাদের আমাদের যে ইনফরমেশন গুলো ধরো এখানে যে নাই, আমাদের যে অথরের নামগুলোতে আমাদের ইনফরমেশন নাই, সাপোজ ধরো এই যে এটার মধ্যে এখানে সবগুলো চলে আসছে, যে পেপার গুলোর অথরের নাম লেখা নাই সেটা যদি সাইট করো আলটিমেটলি অথরের ঘরটা ফাঁকা থাকবে। ঠিক আছে? সেটাই বলতে চাচ্ছিলাম এই জায়গায়। আচ্ছা, এখন আমাদের আরেকটা অপশন ছিল যে বলছিল যে আমাদের অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করা যায়। আমি নতুন এটাতে আমি আসলে অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করার জন্য আমি অপশনে যাই নাই। ধরো ফাইলে ওয়াচ ফোল্ডার, আমরা এখানে একটা টুলস এর মধ্যে ছিল, ঠিক না? আমরা দেখি সার্চ আর্টিকেল অনলাইন, আমরা কিন্তু আর্টিকেল অনলাইনে চলে আসি, ওই অপশনটা এখানে ছিল। ঠিক আছে? তোমরা কি ইয়া দেখতে পারতেছো? আমাদের অনলাইনটা যাই, তোমরা তোমার পপ আপ বক্সটা দেখা, তোমাদের কি পপ আপ বক্স দেখাচ্ছে আমি যে কাজ করতেছি?
না স্যার। আচ্ছা, সেটা হয়তো শুধু ম্যান্ডেলের মধ্যেই আছে। আমি তাহলে তোমাকে যেটা করি, আমরা যখন অনলাইনে তোমরা তোমরা ইয়া করো দেখি, এই টুলসে গিয়ে সার্চ ফর আর্টিকেলস অনলাইনে যাও, ঠিক আছে? সার্চ ফর আর্টিকেল অনলাইন, এই অপশনটাতে যাও। এই অপশনটাতে গেলে যেটা হবে, তোমাদের একটা অনলাইন উইন্ডোজে নিয়ে যাবে সে। আমি তো সার্চ ফর আর্টিকেল অনলাইন কোথায় আছে? পপ আপটা ওঠে না, বুঝছো? জুমের মধ্যে যখন আসি, ওই লিঙ্কটা যখন যায়, তখন তোমরা তোমরা নিজে নিজেরা করো, আমি বলে দিচ্ছি এখানে। আমি তো করতেছি, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে না। এখন কি দেখাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আসবে। এখন আমরা যখন ওই যে ওয়েব পেজটা যখন ক্লিক করলাম, সার্চ অনলাইন, ঠিক আছে? এটা তো ওই যে সার্চ আর্টিকেল অনলাইন একটা অপশন আছে টুলস এর মধ্যে। সেই অপশনটা যদি আমরা যদি যে কোনো একটা আর্টিকেল সার্চ দিই, এখানে দেখো অনেকগুলো আর্টিকেল কিন্তু চলে আসে, ঠিক না? আমরা অনলাইনে সার্চ দেওয়ার ফলে। এখন এইখানে অ্যাড টু লাইব্রেরি একটা অপশন আছে। দেখো, আমাদের যখন আমরা অনলাইনে সার্চ দিলাম মেন্ডেলের মাধ্যমে, হয়তো ওইটার মধ্যে থেকে গিয়ে অলরেডি এখানে আমরা যদি সাইন ইন করা থাকে, আমার ওটা লিঙ্ক করা থাকবে। আমি যেহেতু সাইন ইন করা নাই, এখন এটার মধ্যে অ্যাড টু লাইব্রেরি দিলে আমাদের কি হয় দেখি। ভিউ ইন লাইব্রেরি, অলরেডি তখন ওই যে অনলাইনে তোমার যে অ্যাকাউন্ট আছে সবাই কিন্তু ভিউ ইন লাইব্রেরি বলে অনলাইন অ্যাকাউন্টে নিয়ে আসছে আমাদের। দেখো যে আর্টিকেলটা আমরা কোনটা অনলাইনে সার্চ করলাম এখন, দেখো তোমাদের এই লাইব্রেরিতে অ্যাড হয়ে কিনা দেখো তো দেখি। অনলাইন সার্চ আর্টিকেলে আমরা সার্চ দিলাম, তোমাদের যে আর্টিকেল গুলো আছে, এই ধরো এই আর্টিকেলটা অলরেডি আমাদের এখানে কি হলো স্পেশাল, এই যে আমাদের স্পেশাল ওভারভিউ অফ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস ইন বাংলাদেশ, এটা অলরেডি কিন্তু আমাদের লাইব্রেরিতে অ্যাড করছি, ঠিক না? তারপরে এই পেপারটা এখনো অ্যাড হয়নি, সাপোজ ধরো এটা আমরা অ্যাড টু লাইব্রেরিতে আবার দিই, এইটাও অলরেডি অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে? এটা হলো আমাদের ধরো ক্লাইমেট রিসার্চ, ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ, সেটা অলরেডি আমাদের ইয়াতে অ্যাড হচ্ছে, ঠিক আছে? এখন অ্যাড হইলে আমাদের অলরেডি ম্যান্ডেলেতে চলে যায় কিনা আমরা দেখি। ভিউ ইন লাইব্রেরিতে অলরেডি আসে, যে আমি পেপারগুলো যে পেপারগুলো অ্যাড করি সেই পেপারগুলো কিন্তু চলে আসে আমাদের এখানে, ঠিক আছে? জি অনলাইনে স্যার। ভার্সনে চলে আসে, ঠিক আছে? তো অনলাইনে চলে আসলে আমি আশা করি ওগুলো তখন পারবা, ঠিক আছে? তোমরা দেখে নিও আর একটু। আমরা অনলাইন থেকে করি এখন এখন কথা হইলো, আমরা এটা তো ম্যান্ডেলে থেকে সার্চ দিলাম, যদি আমরা ম্যান্ডেলে থেকে সার্চ না দিয়ে অটোমেটিক ইয়ে থেকে সার্চ দিই গুগল স্কলারে গিয়ে,
স্যার আজকে আমার স্যার এতটুকু থাক স্যার, অনেক হয়েছে। অনেক হয়েছে, তোমরাই তো চাচ্ছ আসলে আমি দেখাই দিতে। এটা স্যার সমস্যা আমার নাই, ধরো এই অপশন গুলো কিন্তু আহামরি কিছু না। তোমাদের যেই ধরনের একটা প্রবলেম আসলে জানতে চাও, সেটা অলরেডি তুমি যদি অনলাইনে যাও, ক্রিয়েট করো হাউ টু অ্যাড অটোমেটিকলি ফ্রম ওয়েব ওয়েব পোর্টাল টু মেন্ডেলে, এগুলো ধরনের সার্চ দিয়ে দিই তোমরা। আমি জাস্ট খালি ইনিশিয়ালি তোমাদের এদের যেই জিনিসগুলো আছে, আমি যদি অনলাইনে সার্চ দিই, হাউ মেন্ডেলের সম্পর্কে সার্চ দিই, মেন্ডেলে ডেস্ক ইন্ট্রোডিউস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মেন্ডেলে ইন্ট্রোডিউস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেওয়া আছে, ঠিক আছে? মেন্ডেলের মধ্যে অটোমেটিকলি ইন্ট্রোডিউসিং মেন্ডেলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডস, কি কি ধরনের অনেকগুলো অপশন আছে, ঠিক না? স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স, এখানে এগুলো কিন্তু আছে তোমার মেন্ডেলের জন্য, ঠিক আছে? তো আমি রিকমেন্ডেড থাকবে, যেহেতু আমাদের আসলে আরো অনেক কিছু আমরা দেখাইতে চাই আর নিয়ে, তারপরে আর এর ক্লাসটা একটু বেশি করতে চাই, তাই আমি মনে করি ইন্ট্রোডাক্টরি যে লেসন গুলো তোমাদের দরকার ছিল, আমি আসলে একটু হাতে জাস্ট দিয়ে দিতে পারলাম। তোমরা বাকি কাজগুলো এটা করতে করতে আসলে ওয়ার্কিং, লার্নিং বাই ওয়ার্কিং, তুমি আমার মনে হয় সেভাবেই শিখতে পারবে, ঠিক আছে? এই যে এখানে অনেকগুলো অপশন টিউটোরিয়াল আছে, দেখো আমাদের মেন্টালি টিউটোরিয়াল। তো আমার মনে হয় সেইগুলো যদি একবার একটা টিউটোরিয়াল যে কোনো একটা দেখো, অটোমেটিকলি তোমরা পারবা। তো আমরা এই পর্যন্ত আজকে আমাদের যেটা ছিল যে আমাদের মেনলি আমাদের আজকে ক্লাসটা ছিল মেন্ডেলেকে নিয়ে, ঠিক না? তো মেন্ডেলে কিভাবে আমরা ইনস্টল করব, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে গ্রুপ ক্রিয়েট করব, তারপর আমরা কিভাবে মেন্ডেলেতে পেপার আপলোড করবো, মেন্ডেলে থেকে যে পেপার গুলো আছে সেগুলো আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ভার্সনে কাজ করার সময় আমাদের পেপারের সাথে লিঙ্ক করব, সেটাও কিন্তু আমরা মোটামুটি দেখতে পারলাম। এখন আজকে বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, না থাকলে আমরা আজকে ক্লাসটা এই জায়গায় আমরা শেষ করবো আর কি, ঠিক আছে? তোমরা সবাই বুঝতে পারছো, সবাই বুঝে গেছো নাকি? কারো কোনো কোশ্চেন নাই? জি স্যার, বুঝছি স্যার, প্র্যাকটিস করলে হয়তো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাইলে আইদার আসলে সবাই বুঝতে পারছো, আর না হয় কেউ বুঝতে পারো না, এই জন্য কোনো কোশ্চেন করতে পারছো না। ঠিক আছে, যাক, সমস্যা নেই। আশা করি তোমরা এই জিনিসগুলো আসলে এত আহামরি তেমন কঠিন না। তোমাদেরকে আসলে যেটা আসলে জাস্টলি যেই টেকনোলজিটা আছে সেটার সম্পর্কে তোমাদেরকে একটা জাস্ট ইন্ট্রোডিউস করাতে পারলাম। আশা করি তোমরা এটা আস্তে আস্তে যখন ইউজ করবা, তোমরা এই আস্তে আস্তে